এই বছর পহেলা বৈশাখে বর্ষবরণের শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত নয়, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। জানান, নাম পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। মাহবুব কবির চপলের রিপোর্টে বিস্তারিত। সরকার বদল হলেই বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শোভাযাত্রার নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করতে 1989 সালে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 1996 সালে সেটির নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। তারপর থেকে এই নামেই শোভাযাত্রাটি ব্যাপক পরিচিতি পায়। 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 2024 সালে অন্তর্বর্তী সরকার আসার পর এটিকে আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়, যার পক্ষে বিপক্ষে মত দেন অনেকেই। বিএনপি সরকার আসার পর আবারও এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে করা হলো বৈশাখী শোভাযাত্রা। এর কারণ জানালেন সংস্কৃতি মন্ত্রী। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। তিনি দাবি করেন, এই পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো প্রভাব ফেলবে না। ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা ডাইভার্সিটির মধ্যে ইউনিটি চাই। সেই কারণে আজকে একটা পয়লা বৈশাখের এই ঐতিহ্যবাহী আমরা যাদের উত্তরাধিকার যাদের সেই কৃষক সমাজের যারা আমাদের অন্ন যোগায়, তাদের এই উত্তরসূরি হয়ে এসে এখন আমরা এই নাম নিয়ে এটা এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। মঙ্গল শোভাযাত্রা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।